আসসালামু আলাইকুম। এই যে আমি নও মুসলিম হয়েছি দীর্ঘ 8 মাস থেকে। যাই হোক, এই যে আমার জীবনযাপন চলার পথে অনেক কষ্ট হচ্ছে। আপনি এই মুহূর্তে কোথায় থাকেন? আমি এখন দীর্ঘ কয়েকদিন ছিলাম দোকানেই, তো আমার দোকানেও একটু একটু বৃষ্টির পানি পড়ে, তার জন্য আমি একটা বাড়িতে দোকানের আশ্রয় যে নিছি। ঘরটা আছে এই ঘরটা কি আপনার? না, আমি ভাড়া থেকে এই ঘর। কেমন রোজগার হয় প্রতিদিন? প্রতিদিন 300-400 টাকা, এবং কি আল্লাহ দিলে কতদিন 500 টাকাও কাজ করি। আপনি এখন খাচ্ছেন কোথায়? কিছুদিন হোটেলে খেলাম, এখন একটু যে বাড়িতে থাকি ওই বাড়িতে খাওয়া দাওয়া করি। তো ওই বাড়িতে টুকটাক কিছু টাকা দিলে আমার খাওয়াই, তো এইভাবে কষ্ট করে আমার দিন যাচ্ছে ভাই। আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে তাকে দেখতে পাচ্ছেন, তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নয়া রাংটিয়া মোড়ের একজন নবমুসলিম। পেশায় তিনি একজন নাপিতের কাজ করেন। প্রতিদিন মানুষের চুল দাড়ি কেটে যা আয় করেন তা দিয়েই কোনো মতে জীবন চলছে তার। এই মুহূর্তে তার থাকার কোনো ঘর নেই, তিনি তার দোকানেই থাকছেন। তারপরেও তার একটি স্বপ্ন আছে, নিজের একটি পরিবার হবে, একজন জীবন সঙ্গিনী থাকবে, ছোট একটি সুখের সংসার হবে। কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন আজও বাস্তবে হয়নি পূরণ। নিজের সামর্থ্য অনুযায়ী তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু বিয়ের প্রয়োজন খরচ জোগাড় করতে পারছেন না এই ভাই, এই নবমুসলিম ভাই। তাই আজ এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই ভিডিওটি কোনো সহানুভূতি দেখানোর জন্য নয়, বরং একজন পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। যদি আপনার সামর্থ্য থাকে আর আপনি সত্যি একজন মানুষের মুখের হাসি ফোটাতে চান, তাহলে এগিয়ে আসতে পারেন। হয়তো আপনার সামান্য সহযোগিতায় তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। মানুষ মানুষের জন্য বিপদে আপদে প্রয়োজনে সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর আমাদের সবার বড় পরিচয়। আপনি যদি সহযোগিতা করতে আগ্রহী হন, তাহলে ভিডিওটির এই বিস্তারিত বর্ণনা মন্তব্যে দেওয়া হয়েছে বা মন্তব্যে দেওয়া থাকবে, সেটার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন তার সাথে সরাসরি। সবাই মিলে একজন এই পরিশ্রমী মানুষের পাশে দাঁড়াই এবং তার স্বপ্ন পূরণের চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে মানুষের উপকার করার তৌফিক দান করেন। বর্তমানে তিনি নয়া রাংটিয়া মোড়ে থাকছেন, সেখানে চুল দাড়ি নাপিতের কাজ করছেন। সেখানে নেই তার কোনো থাকার ঘর। দীর্ঘদিন ধরে এই বিভিন্ন মানুষের বাড়িতে বসবাস করছেন। তো স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এই নবমুসলিম ভাই সহযোগিতার মাধ্যমে তার নতুন জীবনের সূচনা হয়। সবার দৃষ্টি আকর্ষণ করছি, যে যার মতো যেভাবে পারেন সবাই সবার জায়গা থেকে একটু হাত বাড়িয়ে দিন। আপনার একটু সহযোগিতায় একজন মানুষের নতুন জীবন গড়তে সহযোগিতা করবে। তো জানাচ্ছিলাম শেরপুরের ঝিনাইগাতী থেকে নবমুসলিম মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের জীবনধারার বর্তমান পরিস্থিতি।